বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানি না, আমাদের এখানে ভীষণ গরম। রান্না করতে করতে ভাবছি একটু ঘুরে নিই, বাইরে বেশ সুন্দর হাওয়া, তাই ভাবলাম যে একটু যাই। একটু আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে রান্নাঘরে আছি, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে একটু ঘুরে ঘুরে আসি, তাহলে আবার রান্না করতে ভাল লাগবে। কি করি দেখো, এত রোদ বন্ধুরা, দেখো মনে হচ্ছে আকাশ রোদে মনে ফেটে যাচ্ছে। আজকে তাও এখন একটু হাওয়া আছে, তাই পরিবেশটা একটু ভালো লাগছে। যাই হোক, রান্না তো করতেই হবে। চলো দেখো আজকে আমরা কি রান্না করি। বন্ধুরা, একটু বাইরে থেকে ঘুরে আসার পর মনে হচ্ছে একটু ভালো লাগছে। তোমাদের ওখানে কেমন গরম জানিও কমেন্ট করে আমাকে। এখন আমি রান্নাটা সেরে নিই। তা দেখো বন্ধুরা, তোমাদের আজকে কী রান্নাটা দেখাচ্ছি। আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও কিছু শেয়ার করার। যাই হোক, দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো মুসুর ডালের চচ্চড়ি। মুসুর ডালের চচ্চড়িতে কী কী লাগবে বন্ধুরা দেখে নাও। প্রথমে লাগবে আমার পেঁয়াজ কুচি। যা রাখছি বাড়িতে সবই পিঁপড়ে ধরে যাচ্ছে। পেঁয়াজ কেটে রেখেছি, তাও পিঁপড়েরা উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। কি বলবো বন্ধুরা, আমার আর ভালোই লাগে না বাড়িতে। যাই হোক, দেখো আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আছে তোমার আদা আর জিরে বাটা একসঙ্গে করে নিয়েছি, বেটে নিয়েছি। আর আছে মসুর ডাল, প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর লাগছে ধনে পাতা কুচি, লাগছে নুন, ফোড়ন দেওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা দুটো, লাগছে হলুদ, তেল আর সামান্য গরম মশলা। ঠিক আছে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখন রান্নাটি কেমন করে করি তোমরা দেখো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে। আমি এতে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কা দুটো মাঝে একটু ভেঙে দিতে হয়েছে। এবার আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ জল ছিল। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা একটু সামান্য ভেজে নেব। এখন আমি যে তেল দিয়ে ডালটা মেখে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম বন্ধু। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। ভালো করে এখন ভেজে নিতে হবে এটা। হয়ে গেছে, এখন আমি আদা জিরে যে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে। সামান্য জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিই। জল দিয়ে দিলাম। এখন আমি দেব স্বাদ মতো নুন,
হলুদ, জল দেওয়ার পরে হচ্ছে। এখন আমি একটু সেদ্ধ হওয়ার জন্য এটি ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলো উনুনের আঁচটি কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখি ডালটা কেমন করে ফুটে আছে। চুলোর আঁচটি বাড়িয়ে দিলাম, আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমার খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু গোটা গোটাই থাকবে। এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এসছে, এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, রান্না তো কমপ্লিট। আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি। আমি এখন প্রথমে আমার হাজবেন্ডকে খাবারটা দিয়ে তারপরে আমি নিজেও খাবো।